ইরান 10খানা পয়েন্টের শর্ত ইউএস এর সামনে রেখেছে। এর মধ্যে দুটো শর্ত তো মানে খুবই কোনো দিক দিয়ে মানার মতনই না। তো ট্রাম্পের যে 48 ঘন্টার ধমকি ছিল যে তারপর 48 ঘন্টার মধ্যে না মানলে, স্ট্রেট অফ হরমুজ না খুললে ইরানকে একদম স্টোন এজে পাঠিয়ে দেবো, এত বম্বিং করবো, এত সবকিছু করবো। তো তারপর ট্রাম্প নিজে টুইট করেছে যে ইরান আর আমাদের মধ্যে সমঝোতা হয়েছে, কথোপকথন হয়েছে। ইরান 10খানা নিজেদের পয়েন্টের শর্ত আমাদেরকে দিয়েছে, আর আমরা কি করেছি, সিজ ফায়ার করেছি 2 সপ্তাহের জন্য। তার মধ্যে লিখেছে যে এইটা প্রতি টুইটে এই লাইনটা ট্রাম্পের থাকে যে আমাদের যেটা পাওয়ার ছিল আমরা পেয়ে গেছি, আমরা সবকিছু হাসিল করে ফেলেছি, আমাদের আলাদা করে জেতার আর কিছু নেই। মানে বলতে চাইছে যে যে ইরানের উপর পুরো জিতে গেছে। আর সাথে এটাও বলছে যে এবার স্ট্রেট অফ হরমুজ থেকে যেই যেই শিপ পাস করবে তাদেরকে ট্যাক্স দিতে হবে। তো সেই ট্যাক্সটা নাকি মানে ইউএস আর ইরান বসে ঠিকঠাক করবে। মানে ওদের মানে ট্রাম্প চাচার বক্তব্য যে সেটা মিলবার্টকে খাওয়া হবে আর কি। ডোনাল্ড ট্রাম্প যদি জিতেই যায় ইরানের উপর, তাহলে এই ধমকিগুলো কেন দিচ্ছিল যে স্টোন এজে পাঠিয়ে দেবো, এই করব, কিসের জন্য ধমকি? দ্বিতীয়ত, যুদ্ধ শুরু করেছো তোমরা দুজন, ইউএসএ ইরান, এরা শুরু করেছো। তো এখন স্ট্রেট অফ হরমুজ থেকে যাওয়ার জন্য বাকি কান্ট্রিজরা সাফার করবে, তাদের কন্টেনার শিপ যাবে, তাদেরকে ট্যাক্স দিতে হবে। মানে এটা কোন দিক দিয়ে লজিক হলো? এটা ইন্টারন্যাশনাল ওয়াটার বডি থেকে পাস করার জন্য কাউকে ট্যাক্স কেন দিতে হবে? এটা তো ফ্রি টু ইউজ ট্রেড। সেটা তাহলে তো আমাদেরও আন্দামান নিকোবরকে পরের পাশ থেকে যেসব মানে শিপগুলো যাতায়াত করবে, এরপর তো আমরাও সেখান থেকে ট্যাক্স নিতে পারি। আমরা কেন সেটা ফ্রি টু ইউজ করে রেখেছি, ইন্টারন্যাশনাল করে রেখেছি? এবার আসি যে 10খানা টেবিলের যে শর্ত দিয়েছে, তার মধ্যে যে দুটো বলছিলাম সেই দুটো কি। তার মধ্যে একটা শর্ত দিয়েছে স্ট্রেট অফ হরমুজের উপর পুরোপুরি ইরানের কন্ট্রোল থাকবে। ইরানের যদি কন্ট্রোলকে সরানোর জন্যই তো এত যুদ্ধ করছিল, এত ধমকি ডোনাল্ড ট্রাম্প দিচ্ছিল। তাহলে যদি ওরা সেটা শর্ত হিসাবে যেই রাখে, তাহলে ডোনাল্ড ট্রাম্প কিসের ক্লেম করছে যে ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে? যেটা মেন শর্ত সেটা হচ্ছে ইরান বলছে যে তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট করবে, আর তার উপর কোনো দেশ যেন বাধা না দেয়, না ইউএস না ইসরায়েল। ওরা পরমাণু শক্তি হতে চায় আর সেটা হতে দিতে হবে। মানে ভাবুন কি শর্ত, যেইটার জন্য এত যুদ্ধ শুরু করেছিল। ইসরায়েল যেই সম্ভাবনার জন্য ইরানকে মানে ফার্স্ট স্ট্রাইক করেছিল, ইউএসএ B-2 বম্বার দিয়ে স্ট্রাইক করেছিল যে ইরান কোনোভাবেই পরমাণু শক্তিধর যাতে না হতে পারে, আর সেটাই শর্তের মধ্যে ঢুকিয়েছে। তারপরেও ট্রাম্প বলছে যে আমাদের পাওয়ার আর কিছু নেই, আমরা জিতে গেছি, আমাদের শুধু এটা কথাবার্তা চলছে। এরপর মানে ভাবুন কিভাবে ওপেনলি এরকম কনফিউজ করতে পারে। যে এরকম টাইপের মানে কনফিউশন তো মানে আশেপাশে পাড়ায় যে কথাবার্তা হয়, কথোপকথন হয় নিজেদের মধ্যে, সেই সবও হয় না, যেটা একটা এত বড় দেশের প্রেসিডেন্ট করে বেড়াচ্ছে।